থ্রেট সবসময় ট্যাঙ্ক বা মিসাইল আকারে আসে না, কখনো কখনো সেটা ডানা মেলেও আসে। ভারতের কর্ণাটকে সমুদ্রতটে মিলল জিপিএস লাগানো পরিযায়ী পাখি। এই নিয়ে শুরু হলো তদন্ত। ঘটনাটা ঘটলো এমন এক জায়গায় যেখানে রয়েছে আইএনএস কদম্ব। তাই এই বিচ কিন্তু সাধারণ বিচ নয়, ভারতীয় নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ নেভেল বেস, যেখান থেকে সাবমেরিন ও যুদ্ধজাহাজ অপারেট করে। পাখিটির ডানায় বাঁধা ছিল সোলার পাওয়ার জিপিএস ট্র্যাকার। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়, কারণ পাখির শরীরে জিপিএস আর লোকেশন সেন্সিটিভ নৌঘাটির পাশেই। এখন প্রশ্ন হলো, চীন এখানে কোথা থেকে এলো? বন দপ্তর ও পুলিশ ডিভাইসটি পরীক্ষা করে দেখতে পায় জিপিএস ট্র্যাকারটির গায়ে উল্লেখ রয়েছে চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের অধীনে একটি ইকো এনভায়রনমেন্ট রিসার্চ ইনস্টিটিউটের নাম। এই ধরনের জিপিএস সাধারণত ব্যবহার হয় পরিযায়ী পাখির উড়ানপথ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, খাদ্য ও আবাসস্থল গবেষণার জন্য। ডিভাইস থেকে পাওয়া ডেটা বলছে এই পরিযায়ী পাখিটি 10,000 কিলোমিটারেরও বেশি পথ উড়ে আর্কটিক অঞ্চল পেরিয়ে দক্ষিণ এশিয়ায় এসেছে। সমস্যা জিপিএস থাকা নয়, সমস্যা তিনটি জিনিস একসাথে। ডিভাইসের উৎস বিদেশি, লোকেশন ভারতের নেভাল বেসের খুব কাছে। আধুনিক যুদ্ধে নজরদারি এখন শুধু স্যাটেলাইটের সীমাবদ্ধ নেই। আজকের দিনে ডেটা সংগ্রহ হয় লো কস্ট লো ভিজিবিলিটি প্ল্যাটফর্ম থেকেও। সরকারিভাবে এখনও পর্যন্ত গুপ্তচর বৃত্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোনো ক্যামেরা বা অডিও সেন্সার এর মধ্যে নেই। তবে সেনা এলাকার কাছাকাছি হওয়ায় ডিভাইসটি ফরেন্সিক ও টেকনিক্যাল বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।